কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না। তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হয়েছে? ফ্রেন্ডস, ফ্রেন্ডস? এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও ঈশান। কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সে লোভে, এটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। আই মিন, ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? এই সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। টার্গেট করছি আমি আপনার টাকা। Honestly, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নয়েস। ঈশান, আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বল। দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। বাবার কাছে গিয়ে একটা বার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। আয়রা, তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি।